আনন্দ করে। সব জাতিরই ঈদ আছে, পার্বণ আছে, পর্ব আছে, আনন্দ করে। ইসলামেরও দুটো পর্ব আছে, আমরাও আনন্দ করি। কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে। আমাদের আনন্দের তিনটে দিক আছে। প্রথম হলো, তুমি আনন্দ করবে না। মানুষের আনন্দ দুই প্রকার। একটা হলো দেহের আনন্দ, খাও দাও ফুর্তি করো নাচো গাও ইত্যাদি, খাওয়ার আনন্দ, ভোগের আনন্দ। আর একটা হলো মনের আনন্দ, সেটা হলো ত্যাগের আনন্দ। মানুষকে খাওয়াও দেও, কথা বোঝেননি? তা আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না। ঈদুল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা ডলার যাকাত এবং ফিতরা হিসেবে ব্যয় হয় না? কারণ তুমি একা আনন্দ করো না, আগে ত্যাগের আনন্দ ভোগ করো। গরিবের হাতে সেমাইটা তুলে দাও, টাকাটা তুলে দাও, সুন্দর কাপড়টা তুলে দাও, ওর মুখের হাসি তুমি একে উপভোগ করো, এরপরে তুমি মিষ্টি খাবে। কথা বোঝেন? কুরবানির ঈদে গোশত ঘরে তুলতে পারবে না, আগে গরিবের হাতে গোশতটা দাও, ওর মুখের হাসিটা উপভোগ করো। ও যে বাচ্চাদের নিয়ে গোশত রান্না করে খাবে, এই আনন্দ অনুভব করো, এরপরে তুমি ঘরে যেয়ে খাও। কথা বোঝেননি? তাহলে ইসলামে আত্মার আনন্দ, ঈদের নামাজ পড়ো। মনের আনন্দ, মানবতার আনন্দ, যে তুমি মানুষকে দাও। ত্যাগের আনন্দ ভোগ করো, এরপরে ভোগের আনন্দ ভোগ করো। আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা, এখানে আনন্দ মানে ভোগের আনন্দ। খাও খাও ভোগ করো। পহেলা বৈশাখে কেউ দাও শেখায় না, শেখায় নাকি? শেখায়, খাও নাও। যদি পহেলা বৈশাখে আমার নতুন শাড়ি দিতে না পারো, তাহলে একটা অন্তত দড়ি কিনে দিবা। হ্যাঁ, আছে না নেই? এই মিডিয়া, এই অসভ্য বর্বরতা, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা টাকা আপনার কাছে লুট করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে, নিত্য নতুন দিবস তৈরি করছে, ভোগ বিলাসিতা শেখাচ্ছে, যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, কেন খাও, কথা বলো, হুইস্কি খাও, মদ খাও, বিয়ার খাও, পেপসি খাও, টি শার্ট কেন, এইটা কেন, সেইটা কেন, কেন খাও, কেন খাও। তারা তোমার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে, আর তুমি মানুষ থেকে পশুতে পরিণত হবে। এই জন্যই তৈরি করা হয়েছে। যেহেতু আমরা বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের বাঙালিদের চেয়ে আমরা বেশি অন্তঃসার শূন্য, আমাদের ভিতরে কোনো মাল ম্যাটেরিয়ালস নেই, এই জন্য সহজে আমরা এগুলো গিলি। কই পশ্চিম বাংলার বাঙালিরা তো পয়লা বৈশাখ গিলতে পারেনি, ওরা তো আগের মতোই আছে, আমরা গিলে ফেলেছি। একটা অসভ্যতা আমদানি করেছি, যা মানুষের পরিবারকে ধ্বংস করছে, মানুষের মূল্যবোধকে ধ্বংস করছে। একমাত্র সম্পদশালী আন্তর্জাতিক এবং জাতীয় বাণিজ্যিক সাম্রাজ্যবাদদেরকে লাভবান করছে। কথা কি বুঝতে পারছেন? তো ভাইয়েরা, ডিসেম্বর আমি সফর মাসে যাব, যেহেতু আপনারা প্রথমেই সফর বলে ফেললে আর এই কথাগুলো মনে আসতো না, যেহেতু ঘুরে ফিরে গেল, ঘোরা কথা মনে হলো, তারপরও আমাদের মনে করতে হবে ভাইরা, আমরা পরিচয়ের সংকটে ভুগছি। 31st নাইট, ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারির 1 তারিখ খুবই কাছে, তাই না? আমাদের ছেলেমেয়েরা, মুসলমানের ছেলেমেয়েরা 31st নাইট 0 আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে, ঠিক না বেঠিক? কেন করবে? কারণ 0 আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে। এটা কি বিজ্ঞান সমর্থন করে? কোন যুক্তি, সাহিত্য, দর্শন এটা সমর্থন করে? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে কি এই বিশ্বাস কখনো লালন করেছে? তাও করি না। এটা ইউরোপ, আমেরিকা, রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি। যে প্যাগানিজম উঠে গেছে, প্রকৃতি পূজা উঠে গেছে,
আমরা এটাকে আমদানি করেছি। কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যাক, পহেলা 31st নাইটের গভীর রাতে 0 আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পেপসির চেয়ে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো, তোমরা 1 বোতল হুইস্কির দাম সবাই শোধ করো, 2 বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও, 2 দিনের মোবাইলের পয়সা বাঁচাও। ঠিক 31st নাইটে 0 আওয়ারে ওই বস্তির গরিব মানুষের কাছে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে, কোনো শীতের কাপড় যাদের নেই, তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো, এ কথা কি কেউ বলছে? কারণ এত তো মৌলবাদী কথা, ঠিক না? হ্যাঁ, মানবতাকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা, ঠিক তো? এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে কেন বলছি না? কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য, 2টো স্বার্থ রক্ষার জন্য, একটা হলো তাদের কেনা বেচা বাড়ুক, আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয়, খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে। তো ভাইরা, আমি জানি না আপনারা কতটুকু সচেতন হবেন, কারণ আমি এদিকে বেশি বলতে পারবো না। আমরা যখনই কোনো সমস্যার কথা বলি, আপনারা সব ব্লেম সরকারের উপরে চাপিয়ে দেন যে সরকার সব করছে। তো ভাই, সরকার অনেক কিছু করে, তার দোষ তার থাকবেই, এবং সরকার হোক, পণ্ডিত হোক, যেই হোক, আল্লাহর সামনে সবাইকেই দাঁড়াতে হবে। কিন্তু এটা কোনো সমাধান না। আপনার নিজের প্রতি, সন্তানের প্রতি, সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে। সরকার করেছিল, নষ্ট হয়েছে বলে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না। আপনার দায়িত্ব আপনি পালন করেছে কিনা এটা বিবেচনা করেন। আপনার দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি, আপনার আশেপাশের যুবকদের প্রতি, আশেপাশের মানুষগুলোর প্রতি। তাদেরকে বোঝানো, তাদেরকে বলা, সুন্দর করে বলা। কেমন করে বলা একটু পরে আমি মসজিদে কোবার আলোচনায় বলবো। আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি কিনা? দুনিয়াতে গলাবাজি করে চলবে, অমুক সরকার নষ্ট করে দিয়েছে, অমুক সরকার সব ধ্বংস করেছে, সরকার পাল্টে গেলে সব ভালো হয়ে যাবে, অনেক সরকার পাল্টেছে। কিন্তু আল্লাহর কাছে যে আল্লাহ যখন বলবে তুমি কি করেছো, তখন আপনি কি বলবেন এটার জবাব আপনি তৈরি করতে থাকেন। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? এটা আমার আজকের কথা নয়, এটা সফর মাস, ঠিক না? এই সফর মাসেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দেন। আর এই সফর মাস শেষ করে রবিউল আউয়াল মাসের শুরুতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছান। কিভাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুবা মসজিদ বানানো, মসজিদ কিভাবে চলতো এটা বলার চেষ্টা করব। কিন্তু আগের কথা কিছু না বললে নিজেরই খারাপ লাগে, সামান্য কিছু কথা বলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত মক্কায় সম্মানিত ছিলেন না অপমানিত ছিলেন? মক্কার লোকেরা ভালোবাসতো না খারাপ জানতো? তার কোনো দোষ ছিল না। তিনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যে তার কথা সমাজের বড় বড় গোত্রপতিরাও পর্যন্ত সালিশ মেনে নিত, ঠিক না? কাবা ঘরের হজরে আসওয়াদ নিয়ে ঝগড়া হচ্ছে, মারামারি লড়াই হবে, আল আমিন আসছে, হ্যাঁ তার কথা আমরা মানব, সবাই মেনে নিল, ঠিক না? এই ভালো মানুষটা, যে মানুষের কর্মই ছিল মানুষের পাশে দাঁড়ানো, যে মানুষটা যেদিন প্রথম নবুয়ত পেলেন, নবুয়ত পেয়ে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, তিনি কি বললেন? সহিহ বুখারীর প্রথমেরই হাদিস, প্রথম অধ্যায়েরই 2টো হাদিসের পরের হাদিস। তিনি বললেন
জাম্মিলুনি জাম্মিলুনি ওয়াল্লাহি ইন্নী লাআখশা আলা নাফসি, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরে অশান্তি লাগছে, আমার ভয় হচ্ছে, এই যে নতুন একটা দায়িত্ব পেলাম, আমার বোধহয় ক্ষতি হয়ে যাবে। তখন তার স্ত্রী খাদিজা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না। খুব ভালো করে বুঝুন, ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে পারিবারিক জীবন। কথা বুঝেছেন? এটা ঠিক না বেঠিক? পরিবারকে গুরুত্ব দেওয়া ভালো না খারাপ? ভালো। খুব ভালো করে বোঝেন, আমাদের সমাজে অনেক মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে, ইসাই মুসলমান নাম দিয়ে, খ্রিস্টান নাম দিয়ে, নানান প্রতারণা মিথ্যা কথা বলে। তার ভিতরে একটা হলো ইসলাম মারামারির ধর্ম, আর খ্রিস্টান ধর্ম নাকি শান্তির ধর্ম। আপনারা তো জানেন না, ইতিহাস পড়েন না, পরিচয়ের সংকটে ভুগি আমরা। আপনারা যদি ইতিহাস পড়েন, আমার লেখা ইতিহাস না, বর্তমানে ইন্টারনেট আপনাদের হাতের কাছে, উইকিপিডিয়াতে ঢুকবেন অথবা ইন্টারনেটে ক্লিক করবেন, জেনোসাইড, ইনকুইজিশন, ক্রিশ্চিয়ানাইজেশন, রিলিজিয়াস সাপ্রেশন, যে কোনো আর্টিকেল পড়বেন, দেখবেন যে বিগত 2000 বছরে যেদিন থেকে খ্রিস্টান পাদ্রী পোপগণ রাষ্ট্রীয় সমর্থন পেয়েছেন, 325 খ্রিস্টাব্দ থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার পর্যন্ত, ধর্মের নামে, খ্রিস্ট ধর্মের প্রাধান্য বিস্তারের নামে, ধর্ম প্রচারের নামে কয়েক কোটি মানুষকে ঠান্ডা মাথায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, জীবন্ত আগুনে পুড়ি মারা হয়েছে। কথা বোঝেননি? হিটলারের হলোকাস্ট নাম শুনেছেন? ছেলেদের পড়তে হবে। হলোকাস্টে হিটলার 60-70 লক্ষ কত ইহুদিকে গ্যাস চেম্বারে পুড়িয়ে এমন করে মেরেছে যেন লাশেরও কোনো চিহ্ন না থাকে। কি জন্য? কারণ ইন্টারনেটে পাবেন, খ্রিস্টান পাদ্রী পোপেরা তাকে সমর্থন করেছে যে ইহুদিরা খ্রিস্টান ধর্মের দুশ্মন, ওদেরকে পুড়িয়ে মারা ভালো কাজ। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের দেশে অনেকে বলে যে হুজুররা যত মারামারি গোলমাল, ইসলাম ধর্ম মারামারি করায়। তো বললাম যে ভাই, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মরেছে, নিরীহ অযোধ্যা মানুষ মরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠিক না? এই বিশ্বযুদ্ধ তো মুসলমানরা বাধাইছিল, ঠিক না? হ্যাঁ, মুসলমানরা তো বাধাইছিল, মুসলমান বাধায়নি। ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধ, কম্বোডিয়ার সাথে ভিয়েতনামের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরেছে, এগুলো তো মুসলমানরাই বাধাইছিল। কারা করছিল? কমিউনিস্টরা, নাস্তিকতাবাদী বাম, যারা মনে করে আমরা মানবতাবাদ, তারাই মানবতার নামে, বাম রাজনীতির নামে, কমিউনিজমের নামেই তারা যুদ্ধ করে লক্ষ কোটি মানুষ মেরেছে, লক্ষ লক্ষ মানুষ মেরেছে। ধর্মের নামে, ধর্ম প্রচারের নামে, সবারই অধিকার আছে ধর্ম প্রচার করার, কিন্তু অন্য ধর্মের নিন্দা, মিথ্যা, এগুলো কষ্ট লাগে। মানবতার জন্য মডেল সব নবী রসুল ভালো ছিলেন, তারা দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মানবতার প্র্যাকটিক্যাল মডেল পাই। কথা বুঝেছেন? একটু নমুনা দিলে বুঝবেন। থিওরি সবাই আমরা বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো সহজ না কঠিন? আমি বললাম যে তোমার এক গালে চট দিলে আর এক গালে আগই দিবা, খুব সহজ কথা, শুনতে মিষ্টি, কিন্তু কেউ এটা করিয়ে দেখিয়েছে আপনাদের? হ্যাঁ, আপনি হঠাৎ করে যে তার গালে একটা চড় মেরেছেন, সে সঙ্গে সঙ্গে আপনার হাতটা মুছে দিয়ে বলছে এই গালে মারো, কেউ দেখাইছে এটা করে? না।
ভুয়া কথা বা নোয়াট কথা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি তার জীবনে করে দেখিয়েছেন। আমি সব কিছুতে যেতে পারবো না, যেহেতু খাদিজার কথা আসলো। পারিবারিক জীবন যে কত মধুর হতে পারে, একটা স্বামী কত দায়িত্বশীল হওয়া তার উচিত। স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা, স্ত্রীর রাগ সহ্য করা, স্ত্রীকে গালি না দেওয়া, স্ত্রীর রাগের সময় নীরব থাকা, স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করা, স্ত্রীকে বিনোদনের সঙ্গী করা, স্ত্রীকে ডিভাইনিটির সঙ্গী করা, না নিজের নামাজ, নিজের তাহাজ্জুদ, নিজের কোরআন তেলাওয়াত, নিজের দিন চর্চা। স্ত্রী আমার রান্নাঘরের সাথী নয়, আমার বেডরুমের সাথী নয়, স্ত্রী আমার জান্নাতেরও সাথী। আমার স্বামী শুধু আমার বাজারের চাকর নয়, আমার স্ত্রী আমার রান্নার কর্মচারী নয়। আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে, জান্নাতের পথিক। আমরা দুনিয়াতেও একসাথে থাকবো, জান্নাতেও একসাথে থাকবো। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? আমি লম্বা ওদিকে যাব না, আমাকে মসজিদে কুবাই যেতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি কত আস্থাশীল ছিলেন, কি আস্থা তিনি তৈরি করতে পেরেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে স্বামী গাড়ে হেরাই চলে যাচ্ছে, দিনের পর দিন বসে থাকেন, আল্লাহর ইবাদত করেন। আমাদের কোনো স্বামী যদি মসজিদে ইতিকাফও করতে যায়, বউ কত গাল দেয়, আর কাম পেলে না কোনে যাচ্ছ, আছে না নেই? আছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী স্বামী যা আচ্ছা যান, খাবার বেঁধে দিতেন। শুধু খাবার বেঁধে দিতেন না, মাঝে মাঝে যখন তিনি দেখতেন যে স্বামীর খাবার তো ফুরিয়ে যাওয়ার সময় আসে না, নিজে কোমরে খাবার বেঁধে সেই পাহাড় বেয়ে উঠে খাবার দিয়ে এসেছেন। আমরা ভাই এক নৌকার যাত্রী, যার যেটা ভালো লাগে সহযোগিতা করতে হয়। নাকে দড়ি দিয়ে টেনে আমার দিকে ফিরিয়ে আনার ভিতরে কোনো কল্যাণ নেই। স্বামীকে আমার বউয়ের মানসিকতায় নিয়ে আসতে হবে, বউকে টেনে স্বামীর মানসিকতায় নিয়ে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেখাননি। যেটা বলছিলাম ভাইয়েরা, গাড়ে হেরা থেকে চলে আসলেন কাঁপতে কাঁপতে, একটু ভয় পাচ্ছেন। আমাদের কোনো বউ যদি হতো, কত বলেছি না এইসব কাজ করবেন, দেখেন কি বিপদে পড়লেন, হ্যাঁ এইসব করে নাকি। একেতে বিপদ, তারপরে আবার ক্ষোভ, অভিযোগ, অভিমান। কষ্ট কি বাড়লো না কমলো? বাড়লো। কষ্ট হোক আর যাই হোক, স্বামী বা স্ত্রী, স্ত্রীর শরীর খারাপ হয়েছে, স্বামী শরীর খারাপ হয়েছে, ব্যথার কথা বলেছে, স্ত্রী চাইছে একটা সান্ত্বনার কথা স্বামী বলুক, ঠিক না? আর স্বামী তোমার কত বলিছে এটা করে না, এই করে দেখো না আজকে এইটা হইলো, আরো অভিযোগ করলো। কষ্ট বাড়লো না কমলো? একটু খাদিজার থেকে নমুনা নেন, সুন্নত নেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেননি যে আপনার কত বলেছে এইসব করবেন না, দেখেন আজ কি বিপদে পড়লেন। না, সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর কসম করে বলেছেন আপনি চিন্তা করবেন না, আল্লাহ কখনোই আপনার মতো মানুষের ক্ষতি করতে পারেন না, আপনি খুব ভালো মানুষ। কি জন্য ভালো মানুষ? কোনো কারামতি দেখাইছিলেন নাকি? ফু মেরে বোতল ফাটিয়ে দিছিলেন নাকি? অনেক ইবাদত করছিলেন তাই দেখছিলেন? না, কোনোটাই বলেননি। কি বলেছেন একটু বোঝেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কত প্রিয় ছিলেন আর কেমন মানুষ ছিলেন। আমরা সবাই আজকে আত্মকেন্দ্রিকতা, সেলফিশনেসের ভিতরে চলে যাচ্ছি। বর্তমান সভ্যতাটাই হলো অসভ্য, সেলফিশ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না, করতে পারেন না, কারণ আপনি এমন কিছু কাজ করেন যা খুব ভালো কাজ। কি করেন? ইন্নাকা লাতাসিরুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাসদিকুল কাওলা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো অনেক ভালো কাজ করেন, আপনি আত্মীয় স্বজনকে সাহায্য করেন, তাদের সাথে সম্পর্ক সুন্দর রাখেন। আমাদের সমাজে কোনো স্বামী নিজের আয় করা টাকা যদি তার আব্বা আম্মা ভাই বোনদের একটু বেশি দেয়, বউয়েরা খুশি হয় না রাগ করে? বউদের দাবি যে আমার স্বামী, আমি কষ্ট করি, চালটা কম দিই, পেঁয়াজটা কম দিই, আমার স্বামী কষ্ট করে, আমার স্বামীর যেটুক হবে আমরা খাবো, পরে খাবে কে? ঈশ্বর দিতে আসে নাকি এরকম? তো ভাইরা,
আমার আম্মা বোনেরা খালারা আজকে আছেন কিনা ওয়াজে জানি না, তবে একটা কথা মনে রাখতে হবে, রক্ত সম্পর্কের আত্মীয়দের দিলে বাবা মাকে দিলে কমে না, বাড়ে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলছেন, মান আরাদা ইউসা ফি আজলিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় তার রিজিকে বরকত হোক, আয়ুতে বৃদ্ধি পাক, আপনারা চান না? রিজিকের বরকতের জন্য, রোগ ব্যাধি সারার জন্য, আয়ু বৃদ্ধির জন্য আপনারা হুজুরের দরবারে যান, হাদিয়া তোফা দেন, টাকা নিয়ে যান, যান না যান না? আপনাদেরকে বলি, সব বলতে পারবো না, উলামায়ে কেরামেরও বলি, আল্লাহর রাস্তে দিনের দাওয়াত কোরআন এবং হাদিস নির্ভর করেন, গল্প গুজবের দাওয়াত দিয়েন না। আপনাদের বলি, আলেম ওলামাদের হাদিয়া দেওয়া নেককা যদি আল্লাহর মহব্বতে দেন, যাহা নেককার মানুষ, তাকে বাড়িতে ডেকে খাওয়ালে আল্লাহ খুশি হবে, তাকে 200, 2000, 10,000, 10 লাখ টাকা হাদিয়া দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আমার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ আমার ভালো করবে। আল্লাহর একজন খাদেম গোলাম বান্দাকে আমি দিলাম আল্লাহর ভালো বান্দা, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য মহব্বত নিয়ে কোনো নেককার মানুষকে হাদিয়া দেওয়ায় দোষ নেই, এটা ভালো। কিন্তু যদি আপনি মনে করেন যে ওই হুজুর আমার দিকে নেক তাকাতে হবে, ওই হুজুর আমার বিপদ কাটিয়ে দেবে, তাহলে ওটা শিরক। তবে ভালো করে বোঝেন ভাইরা, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহওয়ালা মানুষদেরকে হাদিয়া দেওয়া যতই নেকামল হোক, কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর নেককার বান্দাদের হাদিয়া দিলে বিপদ কাটে, আল্লাহর কাছে সওয়াব হয়, আল্লাহর মহব্বত বাড়ে, আখিরাতে আরো সে আশ্রয় হবে, সব আছে, বিপদ কাটার কথা নেই, আয়ু বাড়ার কথা নেই, রিজিকের বরকতের কথা নেই। রিজিক বাড়াতে হলে, আয়ু বাড়াতে হলে বিপদ আপদে মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, হাদিয়া দেবেন বোনকে, ভাইকে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে, আত্মীয়দেরকে, গরিবদেরকে, বাবা মাকে দেবেন, ইনশাআল্লাহ বিপদ কেটে দেবে, আল্লাহ আয়ুতেও বরকত দেবেন, রিজিকেও বরকত দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক, রিজিক বাড়ুক, সে যেন তার বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ আয়ুও বাড়াবেন, রিজিকেও বরকত দেবেন। কাজেই ভাইরা, মায়েদের বলবো, বোনেদের বলবো, সবাইকেই বলবো, পুরুষদেরও বলবো, বউ যদি বাপ মাকে দেয় খুব নারাজ হয় স্বামী, এমন স্বামী তো ঈশ্বর দিনেই। হাজিরিন, উৎসাহ দেবেন স্ত্রীকে, তোমার আব্বাকে দাও, আম্মাকে দাও, ভাই বোনকে দাও, তাহলে স্ত্রীর বরকত আসবে, আপনিও বরকতের শরীক হবেন। সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় হাদিয়া বাপ মাকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। কোরআন কারিমে অনেক আয়াত আছে, আমি বলতে পারবো না, যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা কিন্তু প্রথমত স্ত্রীর মাধ্যমে আসছিল, সেই স্ত্রীর টাকায় ব্যবসা করেছেন, টাকা হয়েছে, তারপরও স্ত্রী বলেননি যে আমার টাকা আপনি আপনার ভাই বোন, চাচা বা চাচা দেন, কেন বলেছেন নাকি? বরং খুশি হয়েছেন, মাশাআল্লাহ আমার স্বামী খুব ভালো, নিজের ভোগের চেয়ে আত্মীয় স্বজনের দেয়। কথা বুঝতে পারেন? ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। আগের জামানায় আমাদের দেশে দাড়ি পাকা সবাই আমরা মেহমানদারি দেখেছি, এখন মেহমান আসলেই বিরক্ত, ঠিক না ঠিক? কেউ মেহমানের জন্য রাখতে চায় না। আল্লাহ বরকত তুলে এনেছে। আমাদের মায়ের বয়সের মানে 70-75 বয়সের মেয়েরা এখনো যে খাটতে পারে, আমাদের মেয়ের বয়সের মেয়েরা 30-35-এর মেয়েরা অচল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ বরকত তুলে এনেছে, জীবনের শান্তি তুলে এনেছে। একটা বাচ্চা, দুটো বাচ্চা, তারপরও কষ্ট যায় না, মাথা ব্যথা যায় না, গার ব্যথা যায় না, অসুস্থতা যায় না, টিভির সামনে সারাদিন বসে থাকে, মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায়, জীবনের শান্তি বলে কিছু চেনে না। কিন্তু 85 বছরের বুড়ির কাছে যেয়ে দেখেন শান্তি জানে, কারণ আল্লাহর নিয়মের বাইরে শান্তি চাইতে গেছিলে কিচ্ছু হয়নি। যেটা বলছিলাম ভাইরা, মেহমানদারির ভিতরে বরকত। যতটুকু পারেন মেহমান আসলে খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেহমান দিয়েছেন, বেশি আপনার সাধ্যের বাইরে করবেন না, আপনি আল্লাহর সাথে বিজনেস করবেন, ওই মেহমানের দিকে তাকিয়ে নয়। আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ কবুল করে নিন, আমিন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট,
01715400640। খাদিজা বললেন, আপনাকে আল্লাহ ক্ষতি করবেন না, কারণ আপনি সত্য কথা বলেন, আমানত আদায় করেন। আপনি যারা সমাজে অসহায়, টাকা পয়সা উপার্জন করতে পারে না, মাদুম, সম্বলহীন, তাদেরকে আপনি নিজে উপার্জন করে তাদের খাওয়ান, তাদের সাহায্য করেন। আমাদের সমাজে টাকাওয়ালা বা গরিব কোনো স্বামী যদি দান খয়রাত বেশি করে, গরিব দুঃখীর পাশে যায়, বউয়েরা রাগ করে না খুশি হয়? রাগ করে। বোঝেন না, এটাই তো আল্লাহর রহমত বরকত পাওয়ার সবচেয়ে বড় পথ। খাদিজা খুশি হতেন না শুধু, তিনি বিশ্বাস করতেন যে মানুষ গরিবের পাশে দাঁড়ায় ওই মানুষের আল্লাহ ক্ষতি করে না। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তদের, যারা সত্যের পক্ষে অন্যায়ভাবে বিপদে পড়েছে, আপনি নিজে তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেন। এরকম যদি কোনো স্বামী করে, বউ তো সবচেয়ে আগে রাখবে, ঠিক না? এই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান, কবে কোন বিপদে পড়বেন, বলবে না? বলবে না? না, মানুষের সাহায্য করলে কেউ বিপদে পড়ে না। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। একজন মানুষ যখন অন্য মানুষের আল্লাহর মাখলুকের, হুজুর হতে হবে না, যে কোনো মানুষের সাহায্যে না থাকবে, আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে সাহায্য করতে থাকবে। যেটা বলছিলাম ভাইরা, এই মানুষটা যখন নবুয়াত পেলেন, ইসলামের দাওয়াত দিলেন, মানুষের তার শত্রু হলো না বন্ধু হলো? তিন শ্রেণীর মানুষ তার উম্মত হলেন, তার কথা গ্রহণ করলেন, আর মূলত দুই শ্রেণীর মানুষ তার বিরোধিতা করলেন। ভালো করে বোঝেন। প্রথম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাড়া দিলেন, তারা হলো যুবকেরা। কারা? যুবক। রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছিলেন কত বছরে? আর ওনার সাহাবী, প্রথম সাহাবীরা কেউ ওনার চেয়ে বেশি বয়সে ছিলেন না, সব কম, 12-13 থেকে 35-36 এর ভিতরে, সবাই যুবক। কারণ যৌবনে ভালোর আবেগ থাকে, স্বার্থ চিন্তা কম থাকে, সত্য গ্রহণ করার ক্ষমতা থাকে। আর বুড়ো হলে ব্রেনের সেলগুলো মরে যায়। ওই বাপ দাদা থেকে করেছি, এটা কি করে ছাড়বো, এই চিন্তায় আর কিছু ছাড়া হয় না, সত্য বুঝেও মানা হয় না, স্বার্থ চিন্তা আসে। আমি যদি এইটা করি অমুক রাগ করবে, অমুক মাতবর একটু বিরোধে চলে যাবে, অমুক এইটা হবে, স্বার্থ চিন্তায় সত্যকে গ্রহণ করতে পারে না। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুব বান্ধব, তার সাহাবীরা ছিলেন যুবক, যুবকেরা তার চারপাশে থাকতেন, আনন্দ পেত। কোনোদিন কোনো যুবককে, কিশোরকে কোনো অন্যায়ের জন্য, ভুলের জন্য বকা দেননি, কোনোদিন না। কত ভুল করেছে, উল্টো পাল্টা নামাজ পড়েছে, উল্টো পাল্টা কাম করেছে, কোনোদিন বকা দেননি। একজন যুবক মসজিদে ঢুকেছে, দৌড়ে যে ইমাম রুকুতে চলে গেছে, রুকুতে উঠলে তো রাকাত হবে না, মসজিদের দরজায় রুকুতে গেছে, যে রুকু অবস্থা হেঁটে হেঁটে কাতারে গেছে। আমরা যদি কেউ এরকম করতে দেখতাম, নামাজ পড়ে অন্তত গাল দিয়ে ধুয়ে ফেলে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহাদাকাল্লাহু হিরসান, এই যে জামাত ধরার তোমার আগ্রহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ তোমার আরো আগ্রহ বাড়াই দিক, তবে এরকম কাজ কিন্তু আর করো না। খেয়াল করেছেন? মোটেও বকা দেননি, রাগ করেনি, দোয়া করেছেন। ওর কাজের পজিটিভ দিকটা দেখেছেন, যে ও তো একটা ভালো আবেগে কাজটা করেছে। কথা বোঝেননি? এইবার আমরা কি করছি? একটা যুবক মসজিদে গেছে, ও ক্রিকেট খেলা দেখছিল, টিভির সামনেই ছিল, নামাজটা আজান দিয়েছে, তাড়াতাড়ি গেছে, টুপি টাপি নিয়ে, ওই গেঞ্জি পরা আছে, ওই জিন্সই পরা আছে, মাথায় টুপি না দিয়ে নামাজ পড়েছে। আপনারা কি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। ও ফরজ পড়েই বেরিয়ে আসছে, সুন্নত পড়িনি, খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। মাশাআল্লাহ, খুব ভালো ইমানদার। তার মানে কি? ইসলাম মানে নামাজ হলে একটা নফল কাজ, যদি পড়বি টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, সুন্নত নফল দিয়ে পড়, আর না পড়িস ওটা ভালো। নামাজ মোটে না পড়লে রাগ করেছেন কারোর? করেছেন?
নামাজ পড়লে রাগ করেছেন, এরকম হাজার নমুনা আছে। তারাবির জামাতে মোটে যায়নি, নো প্রবলেম। আর যাই 8 রাকাত 6 রাকাত 10 রাকাত করে বেরোয় পড়েছে, ইয়েস প্রবলেম, ম্যানি প্রবলেম, অন্তত কয়েকশো গাল। কি জন্য এরা আসে? এর নামই তো ইসলাম। আপনি তো পজিটিভটা বিবেচনা করলেন না। হাজার হাজার মানুষ মসজিদে ঢুকিনি, অত 4 রাকাত পড়ে গেল। আপনি তো বলতে পারতেন মাশাআল্লাহ, আল্লাহ তোমার বরকত দিক, তুমি তারাবি 4 রাকাত পড়েছো, কত মানুষ পড়ে না।